সাধারণ বল প্রয়োগ করা যেত, সেখানে একেবারেই খুব টার্গেট কিলিং করা হয়েছে। আবু সাইদের ঘটনার ক্ষেত্রে আমরা দেখলাম যে এটি একেবারে ঠান্ডা মাথায় টার্গেট কিলিং করা হয়েছে। আলী নাসের খান, আজকে একটা কাঙ্ক্ষিত প্রতিবেদন দিয়েছে জাতিসংঘ। আসলে সেখানে যেটি তারা বলছে যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সরাসরি নির্দেশেই জুলাই হত্যাকাণ্ডে গুলি চালানো হয়, গণ অভ্যুত্থানের নৃশংসতা চালানো হয় এবং 6 মাস ধরে তথ্য অনুসন্ধান শেষে জেনেভায় তদন্ত প্রতিবেদনের তথ্য জানায় জাতিসংঘ। এবং সেখানে যেটি বলা হচ্ছে যে স্বৈরাচার সরকার নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা, দল ও সহযোগী সংগঠন সবাইকে যুক্ত করে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে এবং এটার বিচার হওয়ার কথাও তিনি বলেছেন। সব মিলে একটু আপনার প্রতিক্রিয়া আসলে জানতে চাই। আপনারা যেহেতু আপনাদের বিরুদ্ধেই ফ্যাসিস্ট সরকার সব কিছু প্রয়োগ করেছিল এবং যার কারণে 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, সেটাও আসলে উল্লেখ করেছে জাতিসংঘ। একটু আপনার প্রতিক্রিয়া জানতে চাই। মানবাধিকার বিষয়ক হাই কমিশনের যে রিপোর্টটি আজকে এসছে, আমরা মনে করছি যে গণহত্যার যে বিচারিক প্রক্রিয়া সেটিকে আরো ত্বরান্বিত করবে। ইতিমধ্যে আমাদের দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া শুরু করেছে, বলতে তদন্ত কার্যক্রম চলছে। আমরা আশা করি চার্জশিটের মধ্য দিয়ে এটি ট্রায়ালে যাবে এবং এই বছরের মধ্যেই আমরা অনেকগুলো বিচার দেখতে পাবো। দেখুন, জাতিসংঘ খুব পরিষ্কারভাবে বলেছে, যেটি আপনি বলেছেন, যে এখানে শুধুমাত্র আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের পাশাপাশি স্টেট অ্যাপারেটাসের যেমন ল এনফোর্সিং এজেন্সি, এমনকি গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সহ এটি সিস্টেমেটিক্যালি করা হয়েছে। এবং এক্ষেত্রে আপনারা দেখবেন যে গ্রেফতার করার ক্ষেত্রে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়েছে। যেখানে সাধারণ বল প্রয়োগ করা যেত, সেখানে একেবারেই খুব টার্গেট কিলিং করা হয়েছে। আবু সাইদের ঘটনার ক্ষেত্রে আমরা দেখলাম সেখানে এই জাতিসংঘের এই মানবাধিকার বিষয়ক এই হাই কমিশন এবং তাদের রিপোর্টে উঠে এসছে যে তারা তাদের ফরেন্সিক সহ টেকনিক্যাল এক্সপার্টদের দ্বারা এটি দেখেছেন যে এটি একেবারে ঠান্ডা মাথায় টার্গেট কিলিং করা হয়েছে। তো এটি গেল একটি ঘটনা যে আমরা 2000 জন যে শাহাদাত বরণ করেছেন, যারা নিহত হয়েছেন, এবং এটি বলা হচ্ছে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, পুলিশের পক্ষ থেকে যে গুলিগুলো করা হয়েছে সেখানে কিন্তু একেবারে লেথাল ওয়েপন, যেগুলো যুদ্ধাস্ত্র বা মিলিটারি গ্রেডের যে ধরনের অস্ত্র রয়েছে সেগুলো দিয়ে সুনির্দিষ্টভাবে হত্যাকাণ্ডটি ঘটিত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে যেটি বলা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আমরা রাজনৈতিক সংগঠনগুলো থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে বলছি এটি একটি স্পষ্টত গণহত্যা। এবং যদি আইনের সংজ্ঞায় বলেন এটি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এটি সুস্পষ্ট। যে কোনো প্যারামিটারে এটি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি।